এখানে আমি নাজিরশাল চাল এবং মসুর ডাল এবং আলু কুচি নিয়েছি, সাথে নিয়েছি ঘি। চলুন কথা না বাড়িয়ে রান্না বসিয়ে দিই। এখন আমি একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে ধুয়ে রাখা চাল ডাল এবং আলু কুচি দিয়ে দেব। এখন আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এবং আলু কুচিও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে চাল ডাল এবং আলু কুচি নিয়েছি, সেহেতু আমি আমার পরিমাণ মতোই পানি দিব। আপনারা যদি কম বেশি করে থাকেন তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। আমার মেয়ে আগে একদমই খিচুড়ি খেতে চাইতো না। আমি এভাবে রান্না করে দেওয়ার পরে এখন মাশাআল্লাহ ও খিচুড়ি খায়। আমার মেয়ের যেহেতু 1 বছর পূর্ণ হয়নি, এজন্য আমি লবণ দিব না। যাদের বাচ্চাদের 1 বছর পূর্ণ হয়েছে তারা লবণ অ্যাড করতে পারেন। এই তো আমার খিচুড়ির বলক উঠেছে। কিছুটা নেড়ে চেড়ে দেব। এরপরে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি এটা দিয়ে মিক্স করে নেব। যাদের বাচ্চাদের বয়স 6 মাস তারা ব্লেন্ড করে নিতে পারেন। আমার মেয়ের বয়স যেহেতু 8 মাস, তাই ও দানা দানা খেতে পারে, কোনো সমস্যা হয় না। এই জন্য আমি এটা দিয়ে মিক্স করে নিলাম। এই তো খিচুড়ি রেডি, প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে দেব। এভাবে আপনার বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়ালে সে অবশ্যই খাবে। আপনারা ট্রাই করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে।